Assalamualaikum. This is Saidur Rahman from Jamiatul Hanafiya, welcoming you once again in another new video. Dear students, yesterday we were discussing about the story of Purple Jar. আজ আমরা এটার পার্ট 3 নিয়ে আলোচনা করব। ওকে, আমরা কথা বাড়াবো না, এটার শব্দ শব্দ অর্থে চলে যাব। ওকে, প্রথম যে দুইটি পার্ট গেছে ওখানে মূলত রোজামন্ড, একটা ছোট্ট বালিকা, সে তার মায়ের কাছে খুব আবদার করছিল বিভিন্ন জিনিস কেনার জন্য, এবং তার মা তাকে বলছিল শেষে যে তুমি দুইটা জিনিসের যে কোনো একটা কিনতে পারবে, হয়তো তোমার যে জুতো নষ্ট হয়ে গেছে সেখান থেকে হয়তো জুতা কিনতে পারবা, অথবা যে পার্পল জার, বেগুনি রঙের যে কলসি বা যেই পট ওটা তুমি কিনতে চাও ওটাও কিনতে পারো, যে কোনো একটা তোমাকে কিনতে হবে এবং অন্যটি তুমি আগামী মাসে কিনতে পারবে। সো ওইটার পর থেকে আমরা এখানে তার মা তারপর রাজি হয়েছিল তাকে পার্পল জার কিনে দেওয়ার জন্য। তো তারপর তারা এখানে সেই যে কেমিস্টের দোকান সেখানে তারা যাচ্ছে। তো এখান থেকে আমি শুরু করছি। রোজামন্ড অ্যান্ড হার মাদার, রোজামন্ড ও তার মা ওয়ার গোয়িং, যাচ্ছিল, ব্যাক, ফিরে, মানে তারা ওই যে কেমিস্টের দোকান থেকে সামনে কিছুটা চলে গেছে এবং তারা সেখানে আবার ফেরত যাচ্ছে, কেমিস্টের দোকানের দিকে ফেরত যাচ্ছে, গোয়িং ব্যাক, তারা সেদিকে আবার ফিরে যাচ্ছে টু দ্য কেমিস্ট শপ, সেই কেমিস্টের দোকানে। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, যখন তারা হাঁটছিল, রোজামন্ড হ্যাড টু স্টপ ওয়ান্স অ্যাগেইন, রোজামন্ড হ্যাড টু স্টপ, রোজামন্ডের থামতে হয়েছিল। ওয়ান্স অ্যাগেইন মানে আরও একবার, সে আগে একবার থেমেছিল, তার জুতার গর্তের ভেতরে স্টোন পাথর ঢুকে সে ব্যথা পাচ্ছিল, তাই সে সেটা বের করার জন্য একবার থেমেছিল, এবং এখানে সে ওয়ান্স অ্যাগেইন শি হ্যাড টু স্টপ ওয়ান্স অ্যাগেইন, সে এখানে তার আরও একবার থামতে হয়েছিল। টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শু, মানে তার জুতা থেকে, তার যে ভাঙা জুতা, ছিঁড়া জুতা থেকে অ্যানাদার স্টোন মানে আরেকটি পাথর বের করার জন্য তাকে আবার থামতে হয়েছিল। and she often limped with pain, বলা হচ্ছে she often, সে মাঝে মাঝে, প্রায়, limped with pain, সে ব্যথায়, যে খোঁড়ায় বলি না, খোঁড়ানো, সেরকম সে খোঁড়াচ্ছিল, মানে সে কুকড়ে যাচ্ছিল ব্যথায়, পা সে ফেলতে পারছিল না, সেরকম ব্যথা সে পাচ্ছিল মাঝে মাঝে, মানে তার জুতোটা এমনটাই ছিঁড়ে গেছে। when they got back to the shop, when যখন, they তারা, got back তারা ফিরে গেল, to the shop দোকানে, রোজামন্ডস মাদার রোজামন্ডের মা, asked her তাকে জিজ্ঞেস করলো, to careful examine তাকে বললো, তার মা তাকে বললো careful examine the jar, মানে কেয়ারফুলি বলতে এখানে খুবই সতর্কতার সাথে, এক্সামিন পরীক্ষা নিরীক্ষা করতে বলা হলো, দ্য জার ওই পাত্রগুলো, পাত্রটি, যে পার্পল জারটা সে কিনতে চায় সেটাকে বলা হয়েছে, তার মা বলছে যে তুমি জারটা ভালোভাবে দেখে নাও কেনার আগে, বিফোর শি বট ইট, সেটা কেনার পূর্বেই, মানে তুমি এখন একটা ঠিকঠাক দেখে কিনে নাও, বাসায় গিয়ে যে বলবে ঠিক নাই তাহলে কিন্তু হবে না, তুমি এখন তোমার পছন্দ মতো দেখে নাও। বাট কিন্তু রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড, রোজামন্ড সে খুব বেশি উত্তেজিত ছিল, সে খুব বেশি প্রফুল্ল ছিল, দ্যাট যে শি বট ইট, সেটা কিনে ফেললো, ইভেন উইদাউট লুকিং এট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার, ইভেন এমনকি উইদাউট লুকিং ভিতরে তাকিয়েই, উইদাউট লুকিং মানে তাকানো ছাড়াই, এট দ্য হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার মানে জারের ভেতরে কি আছে এটা না দেখেই সে এটা কিনে ফেললো। ওকে, এরপরে কি হলো? হ্যাপলি শি কেম ব্যাক হোম, সে খুশির সাথে সে বাসায় ফিরে আসলো, উইথ হার মাদার তার মায়ের সাথে। দেন তারপর রোজামন্ড কুইকলি ব্রট সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন, এরপরে তারপর রোজামন্ড কুইকলি ব্রট, রোজামন্ড দ্রুত, সে কিছু দ্রুত নিয়ে আসলো, সাম ফ্লাওয়ার্স কিছু ফুল, ফ্রম দ্য গার্ডেন বাগান থেকে, অ্যান্ড ওয়াজ গোয়িং টু পুট দেম, এবং সে রাখতে যাচ্ছিল, পুট অর্থ রাখা, দেম তাদেরকে, মানে ফুলগুলো সে রাখতে যাচ্ছিল, ইনটু দ্য জার ওই জারের ভেতরে। বাট কিন্তু অ্যাজ সুন অ্যাজ শি টুক দ্য টপ অফ, বলছে অ্যাজ সুন অ্যাজ, বাট যেই মাত্রই না, সে যখনই না, টুক দ্য টপ অফ, সে ওই যে জারের উপরের অংশটা যে ঢাকনা সেটা যেই সে খুললো, কি হলো? she saw something dark inside, সে কিছু একটা কালো কালো দেখতে পেল, ডার্ক বলতে এখানে অন্ধকার না, কালো বোঝানো হয়েছে, সে সামথিং ডার্ক দেখতে পেল,
মানে জারের ভেতরে কালো কিছু একটা দেখতে পেল। হুইচ গেভ অফ অ্যান আনপ্লেজেন্ট স্মেল, এবং যেটা থেকে খুব খারাপ বাজে একটা গন্ধ আসছিল, আনপ্লেজেন্ট। এরপরে কি হলো? হোয়াট ইজ ইট মামা? মা, এটা কি? আই ডিডেন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং অ্যান্ড দ্য টেরিবল স্মেল। তো রোজামান বলছে, আই ডিডেন্ট ওয়ান্ট, আমি তো চাই নাই, দিস ব্ল্যাক থিং, এই কালো জিনিসটা, অ্যান্ড দ্য টেরিবল স্মেল, এবং এই যে খারাপ বা ভয়ানক যে গন্ধটা, এটা তো আমি চাইনি। এরপর তার মা কি বলছে? নর ডিড আই। ওর মা বলছে, আমিও তো চাই নাই মাই ডিয়ার, হে আমার প্রিয়, মানে প্রিয় কন্যা বা মেয়ে, আমি নিজেও তো এটা চাই নাই। এরপর রোজামান বলল, বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট? তো আমি এটা দিয়ে কি করব? রোজামান তোর মাকে জিজ্ঞেস করলো যে হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, আমি এটা দিয়ে কি করতে পারি, কি করব? এরপরে ওর মা বলল, দ্যাট আই ক্যান্ট টেল, আমিও এটা বলতে পারছি না, আমি এটা বলতে পারি না। এরপরে, ওকে মামা, ঠিক আছে মা। রোজামান বলল, আই মাস্ট পোর ইট আউট অ্যান্ড ফিল দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার। বলছে, ঠিক আছে মা, আই মাস্ট পোর ইট আউট, আমি এটা অবশ্যই ঢেলে ফেলে দিব, অ্যান্ড ফিল দ্য জার, এবং এই কলসিটি বা এই যে পট, এটা আমি পূর্ণ করবো উইথ ফ্রেশ ওয়াটার, একদম ভালো পানি দ্বারা। এরপরে সে কি করলো? দেন সে মেড দ্য জার এমটি, এরপর সে কলসিটি বা ওই জার যেটা ওটা সে খালি করলো। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু তাকে হতাশা করে দিয়ে সে ফাউন্ড ইট, সে দেখতে পেল, ইট ওয়াজ নো লঙ্গার আ পার্পল জার, যে এটা এখন আর পার্পল জার নাই, মানে এটা এখন আর পার্পল যে রং, বেগুনি যে রংটা, সে রংটা এখন আর এটাই নাই। ইট ওয়াজ আ প্লেন হোয়াইট গ্লাস জার, এটা ছিল একটা স্বচ্ছ সাদা গ্লাসের কলসি বা জার। মানে কি হলো? ওইটার ভিতরে যে পানি, কালো যে পানিটা ছিল ওটা মূলত পার্পল কালারের ছিল, এবং স্বচ্ছ গ্লাসের ভিতরে ছিল বিধায় ওটাকেই পার্পল মনে হয়েছিল। তো এখানে সেটাই বলছে যে উইথ ইটস কালার্ড ওয়াটার গন, মানে যখন এটার সেই রঙিন পানিটা চলে গেল, দ্য জার ডিড নো লঙ্গার লুক বিউটিফুল, এটা এখন আর দেখতে সুন্দর লাগছিল না। নো লঙ্গার বলতে এখন আর লাগছিল না, লুক বিউটিফুল, সুন্দর দেখতে। তো এখান থেকে আমরা আসল কাহিনীটা ধরে ফেলছি অলরেডি, যে ওই যে সে যে এটা যারাটা কিনেছে সেটার ভেতরে আসলে রঙিন পানি ছিল, সেই পানিটা যখন সে ফালাই দিল, ওটা থেকে যেহেতু বাজে স্মেল আসছিল, তো সে পানিটা ফেলে দেওয়ার সাথে সাথে ওইটার রংটাও চলে গেছে, যেহেতু ওটা স্বচ্ছ কাচের একটি গ্লাস ছিল এবং সেটার ভেতরে রঙিন ছিল বিধায় দেখতে ওটা তো সুন্দর রঙিন মনে হচ্ছিল। ওকে, এরপরে কি হলো? রোজামান্ড ক্রাইড উইথ টিয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস। হ্যাঁ, এবার রোজামন্ড তার শিক্ষা পেয়ে গেছে। রোজামন্ড ক্রাইড, সে কান্না করলো, উইথ টিয়ার্স, মানে সে কান্না করে একদম চোখ ভিজায় ফেলছে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা, ইন হার আইস, তার চোখে মুখে, মানে তার চোখ দিয়ে কান্না করতে করতে পানি বের হয়ে গেছে, সে এতটাই হতাশ হয়ে গেছে। সে অলসো ক্রাইড ফর হার ফলি, মানে সে আরও কান্না করছে তার বোকামির জন্য, সে যে বোকামি করছে সেটার জন্য সে কান্না করছে, মানে আফসোস করছে। এভরি ডে হার শুজ গ্রিউ ওর্স অ্যান্ড ওর্স, মানে তার যে জুতার যে কাহিনীটা, সেটা তো অলরেডি ছিদ্র হয়ে আছে। তো এখন তার গ্লাস যেটা সে কিনছে সেটাও এখন আর তার পছন্দ হচ্ছে না, সেটা তার ভালো লাগছে না, এবং তার জুতা তো অলরেডি ছেঁড়া। তো এখন কি বলছে যে এভরিডে, প্রতিদিনই হার শুজ গ্রিউ ওর্স অ্যান্ড ওর্স, মানে দিন দিনই সেটার অবস্থা খারাপ হচ্ছে। অ্যান্ড শি কুড নিদার রান, ড্যান্স, জাম্প or nor go shopping with her mother, মানে she could neither run, সে দৌড়াতে পারছে না, জাম্প, ড্যান্স, নাচতেও পারছে না, জাম্প, লাফাতে পারছে না, নর গো শপিং, এবং শপিং করতেও যেতে পারছে না উইথ হার মাদার, তার মায়ের সাথে, যেহেতু তার জুতো ছেঁড়া, এখন কিনতেও পারবে না এ মাসে, তাই তার অবস্থাটা এমন হয়েছে। দ্যাটস রোজামান সাফার্ড, এভাবে রোজামান কষ্ট করলো ফর আ হোল মান্থ, এক মাস, একটা পূর্ণ মাস, অ্যান্ড লার্ন আ লেসন, এবং সে একটি শিক্ষা গ্রহণ করলো বা শিক্ষা পেল, দ্য হার্ড ওয়ে, কঠিন একটা পদ্ধতিতে। সে হোপড, সে আশা করেছিল, দ্যাট শি উড বি ওয়াইজার ইন ফিউচার, সে ভবিষ্যতে আরও বুদ্ধিমতী হবে, মানে সে আরও বুদ্ধি নিয়ে সবগুলো কাজ করবে। সো এটা ছিল একটি মোরাল স্টোরি। মোরাল স্টোরি হচ্ছে এমন স্টোরি যে স্টোরি থেকে তোমরা একটা নৈতিকতা শিখতে পারবে, কিছু একটা লেসন শিখতে পারবে, একটা পাঠ শিখবে। সো ফ্রম দিস স্টোরি হোয়াট ক্যান ইউ লার্ন, আমরা কি শিখতে পারি? ওকে,
At the very last moment, I'm telling you the moral of the story. মানে আমি তোমাদের এই গল্পের মরাল কি সেটা আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে এই পৃথিবীর চাকচিক্য দেখে বা কোনো সৌন্দর্য দেখে বা কোনো বস্তুর বাহিরের সৌন্দর্য দেখেই তুমি সেটায় বিমোহিত হয়ে ওটা কিনতে চাইবা না বা ওইটার দিকে বিগলিত হয়ে যাবা না। হ্যাঁ, কেন? কারণ বাহির থেকে কোনো কিছু দেখে তুমি জাজ করতে পারবা না আসলে হোয়াট ইজ ইনসাইড অফ ইট, মানে এটার ভেতরে কি আছে। হ্যাঁ, তুমি কোনো মানুষকে খুব ইজিলি বিশ্বাস করতে পারবা না যে এই মানুষটা আমার ভালো চায় নাকি খারাপ চায়। তোমাকে দুইটা মিঠা কথা বলছে মানে সে তোমার ভালো চায়, এইটা কখনোই না। তার ভেতরে মনে মনে তোমার জন্য খারাপ কোনো ধারণা থাকতে পারে। আবার তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী থেকে শুরু করে তোমার জীবনের চয়েস পছন্দ অপছন্দ সব কিছুতেই তোমার এই থিওরিটা কাজে লাগাতে হবে যে নেভার জাজ আ বুক বাই ইটস কভার। মানে বাহ্যিক অভাব বা বাহিরের সৌন্দর্য দেখি তুমি সেটার ভেতরে কি আছে এটা তুমি জাজ করতে চাইবে না। আবার অনেক জিনিস আছে এমন যে বাহিরে সুন্দর না, বাট এটার ব্যবহার এত সুন্দর যে সেটা তোমার জীবনে অনেক চেঞ্জ এনে দিতে পারে। সো দ্যাটস দ্য মোরাল অফ দ্য স্টোরি। বাইরের চাকচিক্য দেখেই তুমি বিমোহিত হতে পারবে না, তোমাকে চিন্তা করে ভেবে চিন্তে সঠিক এবং এটার ট্রু নেচার ট্রু ক্যারেক্টার তোমাকে আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু বাই ইট অর ইউজ ইট ইন ইউর লাইফ। ওকে, দ্যাটস দ্য মোরাল অফ দ্য স্টোরি. I hope you all get the meaning of it and you will be satisfied with it. Okay, no more today. Inshallah, we will meet soon in another new video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.